নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ কিভাবে মোকাবেলা করবেন তা নিয়ে সাহাবীদের সাথে পরামর্শ করছেন। এটা একটা শিক্ষার জিনিস। উনি চাইলেই বলে দিতে পারতেন যে আমরা এটা করব না। সাহাবীদের মতামত নিয়ে উনি একটা ফাইনাল করলেন, ঠিক আছে আমরা বাইরেই যুদ্ধ করব, মদিনার বাইরে বের হব। এই সিদ্ধান্ত যখন আপনি ফাইনাল করলেন, তুবাউবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, তখন মুমিনদের সাথে আপনিও ঘর থেকে বের হয়েছেন। ওয়াদাউতা মিন আহলিক, যুদ্ধের উদ্দেশ্যে আপনিও ঘর থেকে বের হয়েছেন, মুমিনেরাও বের হয়েছে। আর উহুদ পাহাড়ের পাশে কে কোথায় দাঁড়াবে, কে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে তার দিক নির্দেশনা আপনি দিচ্ছিলেন। এবং এই দিক নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম একটি দিক নির্দেশনা ছিল যে উহুদ পাহাড়ের পাশে আর একটা ছোট্ট পাহাড় আছে, জাবালে রুমাত। এই জাবালে রুমাত নামক পাহাড়ে আপনি 40 জন তীরন্দাজকে তীরসহ তাকে সেখানে পাহারা দেওয়ার আদেশ দিলেন এবং এই মর্মে আদেশ দিলেন যে মুসলমানেরা জয়লাভ করলেও তারা এই জায়গা ছাড়তে পারবে না। এইভাবে তিনি তার সেনাবাহিনী বন্টন করছিলেন। আর উহুদ পাহাড়কে পিছনে রাখলেন এই জন্য যে বাই চান্স যুদ্ধে যদি পরাজয় আসে তাহলে পাহাড়ে উঠে আশ্রয় নেবেন। আর রুমাত পাহাড়ে তীরন্দাজ রাখা হলো এই জন্য যে মক্কার যেই দিক থেকে কাফেররা আসতেছে ওই দিকে যদি আমরা যুদ্ধে জয়লাভ করে এগিয়ে যেতে থাকি তাহলে পিছনের এই এরিয়া যে খালি হবে, উহুদ পাহাড় অতিক্রম করে তো কেউ আসতে পারবে না। কিন্তু এই ছোট্ট পাহাড় এবং উহুদ পাহাড় আর ছোট পাহাড়ের মাঝের যে উপত্যকা আছে এটি দিয়ে পিছন থেকেও কেউ চলে আসতে পারে, সেটাও যেন সম্ভব না হয় এই জন্য সেখানে আপনি 40 জন তীরন্দাজকে থাকার নির্দেশ দিলেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ এগুলো সব শুনেছেন এবং সব জানেন। পরামর্শ সভায় কে কী বলেছিল, কার অন্তরে কি ছিল, সবই আল্লাহ শুনেছেন এবং জানেন। এবং এই আয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা মানে ঘরে বসে থাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মোকাবেলা করছেন পূর্ণ প্রস্তুতির সাথে। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি যদি নেওয়া সম্ভব হয় তিনি নিচ্ছেন। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তো যখন তোমরা রওনা দিলে মদিনা থেকে উহুদের দিকে এবং আবদুল্লাহ বিন উবাইয়ের সাথে 300 জন মুনাফিক তোমাদের দলত্যাগ করে মদিনায় ফিরে গেল যুদ্ধ করবে না মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন 1000 যোদ্ধা সহ, কিন্তু পথিমধ্যে আবদুল্লাহ বিন উবাই সহ 300 জন ফিরে গেল, তাহলে বাকি থাকলো 700 জন। এই 300 জনের ফিরে যেতে দেখে মুমিনদের দুইটা গোত্র বানু সালামা আর বানু হারিসা, আল্লাহ কোরআনে বলছেন ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম, মুনাফিকদের 300 জনের ফিরে যেতে দেখে তোমাদের মুমিনদের দুইটা গোত্র তাফশালা, তাদের অন্তর দুর্বল হয়ে গেছে। এরা এখন চিন্তা করতেছে আমরা কি সত্যি যুদ্ধ করব না আমরাও মুনাফিকদের সাথে পিছু টানব, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব না আবদুল্লাহ বিন উবাইয়ের সাথে থাকব। তো তাদের অন্তরের এই দুর্বলতার কথা আল্লাহ কোরআনে অবতীর্ণ করে বলছেন। তারা কিন্তু এই দুর্বলতা বাহিরে প্রকাশ করেনি, তাদের ভিতরে তখন চলতেছিল যে যেহেতু আবদুল্লাহ বিন উবাই পালিয়ে গেল 300 জন সহ, তো এখন যুদ্ধে যদি পরাজয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তা থাকবো না আবদুল্লাহ বিন উবাইয়ের সাথে যাব। তখন আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাদের ওয়ালি হিসেবে মুমিনদের অভিভাবক হিসেবে তাদের অন্তরকে স্থির করে দিলেন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহকেই ওলি হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে তার উপরেই ভরসা করা। হঠাৎ যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পরিবেশ চেঞ্জ হয়ে গেলে তাৎক্ষণিক ভীত সন্ত্রস্ত এবং হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওলি এবং অভিভাবক হিসেবে মেনে নিয়ে তার উপরেই ভরসা করা উচিত। আর তোমরা আজকে উহুদের যুদ্ধে মুনাফিকদের 300 জনের
পলায়নের দৃশ্য দেখে এবং তোমাদের অন্তরে যে দুর্বলতা কাজ করছে এটা দেখে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, তোমরা এর চেয়ে বদরে আরও দুর্বল ছিলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আজ থেকে 1 বছর পূর্বে বদরের যুদ্ধের সময় তোমরা এখন যা আছো তার চেয়ে বেশি দুর্বল ছিলে, আর আল্লাহ তোমাদেরকে বদরে বিজয় দিয়েছে। ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা আজকের উহুদের দিনের চেয়ে দুর্বল বেশি ছিলে তখন আল্লাহ তোমাদের বিজয় দিয়েছে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো যে একটা যুদ্ধে বিজয় হয়েছে। তো মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার মানুষের পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়। যখন মানুষ মনে করে আমি তো জিতবই, তখন মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায়ের রাস্তাই হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে সতর্ক থাকা। বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হয়নি, বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হবে না। আল্লাহর আনুগত্যে যদি অটল থাকতে পারো শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় হবে। তারপরে আল্লাহ আরও বলছেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হে নবী, আপনি যখন মুমিনদের বলছিলেন এরকম ভয়াবহ সময়ে, কিছু মুফাসসিরিনে কেরাম লিখেছেন উহুদের ঘটনাবলী বর্ণনার মধ্যে এই আয়াত দুটো মূলত বদরের যুদ্ধের আয়াত, আর কেউ বলেছেন যে না, উহুদের যুদ্ধেরই আয়াত। তা আল্লাহর নবী কী বলছিল মুমিনদের যখন তারা ভীত সন্ত্রস্ত এবং হতাশ ছিল? তখন তিনি বলছিলেন, আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, হে মুমিনরা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আকাশ থেকে 3000 ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করবে? কি 3000 ফেরেশতা? ওই 3000 ফেরেশতার বর্ণনা আল্লাহ পরের আয়াতে দিচ্ছে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। যদি তোমরা 2টা শর্ত পূরণ করতে পারো, আল্লাহ বলছেন, যদি তোমরা 2টা শর্ত পূরণ করতে পারো আর মক্কার মুশরিক কোরাইশদের পক্ষে আরও যদি কোনো বাহিনী এসে যুক্ত হয়, ইনস্ট্যান্ট, হোক বদরের যুদ্ধের ঘটনা অথবা হোক উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহ বলতেছেন যদি তোমরা 2টা শর্ত পূরণ করতে পারো এবং ইনস্ট্যান্ট মক্কার কোরাইশদের সাহায্যে নতুন কোনো বাহিনী এসে যুক্ত হয়, আর যদি তোমরা 2টা শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ 3000 নয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা 5000 যুদ্ধাস্ত্রে সুসজ্জিত ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করব। মুসাওয়িমিন মানে হচ্ছে প্রশিক্ষিত এবং যুদ্ধাস্ত্রে সুসজ্জিত, যারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবতীর্ণ হবে এবং যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত মুসাওয়িমিন। শর্ত 2টা কি? ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবরের গুণ অর্জন করতে পারো, ওয়া তাত্তাকু এবং তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আজকের জুমার পরে যদি আপনার কখনো সূরা আলে ইমরান পড়ার সুযোগ হয় বুঝে, তাহলে দেখবেন এই 2টা শর্তের কথা উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ 5 থেকে 6 বার ব্যবহার করেছে। যে 121 নম্বর আয়াত থেকে আমি পড়া শুরু করেছি তার পূর্বের আয়াত 120, ওখানেও বলেছে যে তাসবিরু ওয়া তাত্তাকু, এবং যদি সামনে পৌঁছতে পারে 179 পর্যন্ত তো আরও কয়েকবার আসবে জুমার সময়ের মধ্যে যদি পৌঁছতে পারে। আর না পৌঁছতে পারলে আপনারা পড়ে নেবেন কি তাসবিরু ওয়া তাত্তাকু, 2টা শর্ত পূরণ করার কথা আল্লাহ বলছেন, সবর, তাকওয়া। এবং এই 2টা জিনিস যে কোনো বিজয়ের জন্য, নেতা হওয়ার জন্য, দায়িত্ব গ্রহণের জন্য, উম্মতের পুনরুত্থানের জন্য এই 2টা গুণের বিকল্প নাই। সবর কি? সবর মানে বিপদে পড়ে ধৈর্য ধারণ, শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ, এটা সবর নয়। বিপদে পড়ে ধৈর্য ধারণ সবরের একটা অংশ।
কিন্তু সবরের মূল অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নিজেকে ধরে রাখতে পারা। যেমন একটা মুরগিকে যদি আপনি আমাদের গ্রামের ভাষায় বলে টোপা, টোপা দিয়ে যদি ঘিরে রাখেন, তাহলে এটা হলো আরবিতে ওই মুরগিকে আপনি সবর, আটকে রেখেছেন, সবর করে রেখেছেন, আটকে রেখেছেন। তো দুইটা জিনিসের উপর আটকে থাকা, এক, চিন্তা করছেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন, এক আয়াত হলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে সূরা ইখলাস হলেও, তো কতদিন নিজেকে এই সিদ্ধান্তের উপর ধরে রাখতে পারছেন? এই সবর। 5 ওয়াক্ত সালাত আদায় করব অথবা জামাতে আদায় করব, কতদিন এই সিদ্ধান্তের উপর, এই আমলের উপর আপনি নিজেকে ধরে রাখতে পারছেন? যে এই সিদ্ধান্তের উপর, মানে সৎ আমলের উপর ধারাবাহিকভাবে অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবে, সে সবরের গুণ অর্জন করেছে। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ সবর নয়, একটা ভালো আমল করব, নিয়াত করলাম আর নিজেকে ওটার উপর ধারাবাহিকভাবে ধরে রাখলাম, অল্প হলো। 2 নম্বর সবর কি? চিন্তা করলাম যে আজ থেকে আর কোনো গান শুনবো না, কোনো অশ্লীল দৃশ্য দেখব না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট খাবো না। কতদিন আমার এই শপথের উপর আমি নিজেকে ধরে রাখতে পারতেছি? তাহলে 2 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। আর 3 নম্বর হচ্ছে বিপদে আপদে পড়ে ধৈর্য ধারণ সবর। এই হলো সবরের গুণ। এবং সূরা আলে ইমরানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন এই আদেশ দিয়ে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, শুধু ধৈর্য ধারণ করিও না, তোমার বিপরীতে যে, যেমন গ্রামগঞ্জে যখন খেলা ছিল কিতকিত খেলা, তো কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে, অথবা পানিতে কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রেখে ডুবে থাকতে পারে। তো আল্লাহ বলছে আল্লাযীনা আমানুসবিরু, তোমাদের শুধু ধৈর্য ধারণ করলে হবে না, সাবিরু, তোমার বিপরীতে যে কাজ করতেছে তোমার শত্রু হিসেবে, আল্লাহর দ্বীনের শত্রু হিসেবে, আল্লাহর শত্রু হিসেবে, ওর মোকাবেলায় তুমি কতক্ষণ দম ধরে রাখতে পারতেছো। ও অন্যায়ের উপর দম ধরে আছে, তুমি ন্যায়ের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো। ও গুনাহের উপর ধরে আছে, তুমি সৎ আমলের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো। ও দিনকে পরাজিত করার জন্য ধরে আছে, তুমি দিনকে বিজয়ী করার জন্য কতক্ষণ ধরে রাখতে পারতেছো। প্রতিযোগিতায়, সবরের প্রতিযোগিতায় দিনের শত্রুর উপর তোমাকে বিজয়ী হতে হবে, নিঃশ্বাস ধরে রাখতে, দম ধরে রাখতে, কাজের গতি ধরে রাখতে। তাহলে বালা ইং তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য ধারণ মানে এই 3 অ্যাঙ্গেলে। ওয়াতাত্তাকু, তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ আমরা সকলেই করি যে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কথা ঠিক আছে, অর্থে প্রবেশ না করতে পারবেন ততক্ষণ তাকওয়া বুঝতে পারবেন না। তাকওয়ার মূল অর্থটা হচ্ছে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ। আপনি যেমন একটা অন্ধকার রাতে যদি সাপ, বিচ্ছু ইত্যাদির ভয় থাকে, চোর ডাকাতের ভয় থাকে, তো আপনি খুবই সজাগ এবং সতর্ক হয়ে পথ চলবেন। তাহলে এই যে আপনি সতর্ক এবং সজাগ হয়ে পথ চলতেছেন, এটার নাম তাকওয়া। তো মানুষ যখন 24 ঘন্টা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো নিষেধ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো আদেশ অমান্য করলো কিনা, এই মর্মে 24 ঘন্টায় সতর্ক এবং সজাগ থাকবে, তখনও তাকওয়া অর্জন করলো। তাহলে বালা ইং তাসবিরু ওয়া তাত্তাকু, যেমন উহুদের যুদ্ধের ঘটনা থেকেই দেখি, মুনাফিকদের পলায়ন দেখে কার অন্তরে কি তৈরি হলো, সতর্ক আছে কিনা। মুনাফিকরা যে 300 জন পালিয়ে গেল, এখন বাকি 700 জনের কি সতর্ক পদক্ষেপ, এটাই তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করতেছিল যে কোথায় যুদ্ধ হবে, ভিতরে না বাইরে, তখন কে কোন নিয়তে উত্তর দিল? রিয়া, লোক দেখানো, ইখলাস, কে সতর্ক আছে? যখন যুদ্ধের প্রথম পর্যায়ে মুশরিকরা পলাতক, তখন কার কার অন্তরে গনিমতের মালের প্রতি লোভ তৈরি হলো এবং গনিমতের মাল নিতে গেল?
যার অন্তরে গনিমতের মালের লোভ তৈরি হয়েছে এবং নিতে গেছে, ও তাকওয়া থেকে ছুটে গেছে, মানে সতর্ক পদক্ষেপ হয়নি, 24 ঘন্টা সজাগ এবং সতর্ক যে কোনটাতে আল্লাহ সন্তুষ্ট, কোনটাতে আল্লাহ অসন্তুষ্ট। এর নাম হচ্ছে তাকওয়া। তো এই দুটো শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে বদরের যুদ্ধে তো আমি ফেরেশতা অবতীর্ণ করেছি, আজকে উহুদের যুদ্ধেও ফেরেশতা অবতীর্ণ করব। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি। তবে ফেরেশতা অবতীর্ণের যে সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, এটার মধ্যে আবার তোমাদের অন্তরে এই ভুল ধারণা তৈরি না হয় যে ফেরেশতা আসলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে। তোমরা ফেরেশতা নির্ভর না হয়ে যাও। আমি যে এতক্ষণ ফেরেশতার সুসংবাদ দিলাম যে বদরে ফেরেশতা নামিয়েছিলাম, প্রয়োজন হলে উহুদেও নামাবো, তো এখন তো তোমাদের মনে এই ধারণা চলে আসতে পারে তাহলে ফেরেশতা নামলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে, না নামলে মনে হয় যুদ্ধে বিজয় হবে না। তো এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি তোমাদের বলতেছি, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আসলে ফেরেশতার সুসংবাদটা তোমাদের অন্তরকে প্রশান্ত করার জন্য। বাস্তব কথা হচ্ছে, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, জয় পরাজয়ের মানদণ্ড ফেরেশতা আসা না আসার উপরে নয়। আল্লাহ ফেরেশতা ছাড়াও তোমাদের বিজয় দিতে পারেন। প্রকৃত সাহায্য এবং বিজয়ের মালিক হচ্ছে আল্লাহ নিজে, আল আজিজ আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো মহাপরাক্রমশালী মানে তিনি ফেরেশতা ছাড়াও বিজয় দিতে পারেন, আর হাকিম মানে মানুষের মন মতো সাহায্য চাইল আর পেয়ে গেল না, ওনার প্রজ্ঞা অনুযায়ী উনি যেভাবে যে সাহায্য করা প্রয়োজন মনে করবে তখন সেভাবে সেই সাহায্য করবে। সেটা সবসময় ফেরেশতার সুরতেই হবে না, অন্য আরোভাবে হতে পারে, সেটার উদাহরণও আসবে যে আল্লাহ আরও ভিন্নভাবেও সাহায্য করেন, সেটার কথাও তিনি কোরআনে বলবেন। লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। তবে বদরের যুদ্ধে তোমাদেরকে যে ভূমিধস বিজয়, এত দুর্বল হওয়ার পরেও এটা দেওয়ার পিছনে আল্লাহর হিকমা আছে। আল্লাহ যে হাকিম, বদরে তোমাকে বিজয় দিল, উহুদে দিচ্ছে না, এই হিকমতের কারণটা কি? তো বদরে তোমাকে বিজয় দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ চেয়েছেন যে কাফেরদের যেগুলো বড় বড় মাথা, মুশরিকদের আবু জাহালের মতো, উতবা সাহেবার মতো যেগুলো বড় বড় মাথা, তাদেরকে বদরের দিনে ধ্বংস করে দিতে, যেন মক্কার কাফের মুশরিকদের যে আত্ম অহংকার এবং দম্ভ আছে এটাকে চূর্ণ করে দিতে, তাদের মনোবল যেন ভেঙে যায়। দ্বিতীয়ত, বদরের যুদ্ধে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় না করতেন, তাহলে মুসলমানদের যে অল্প সংখ্যক মুসলমান ছিল, তারা প্রথম যুদ্ধেই পরাজিত হয়ে দ্বীনের প্রতি হতাশ হয়ে যেত। ফলত বদরের যুদ্ধে বিজয় দেওয়া আল্লাহর হিকমার সাথে, আল্লাহর হাকিম হওয়ার সাথে এটা যায়, এবং এই জন্য তিনি তোমাদের বদরে বিজয় দিয়েছেন, কাফেরদের মনোবল ভেঙে দিয়েছেন, তোমাদের মনোবল মজবুত করেছেন যে দুর্বল হওয়ার পরও তোমরা জিততে পারো, দুর্বল হওয়ার পরও আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে। তার মানে এই নয় যে আজ উহুদের যুদ্ধেও তোমরা বিজয় অর্জন করবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এখানে মুসলমানদের যে অভ্যন্তরীণ চিন্তা, সেটা আল্লাহ সংশোধন করতেছে। যে বদরের যুদ্ধে তোমাদের বিজয় দেখে তোমরা মনে করেছো যে আল্লাহ মনে হয় সব কাফেরকে ধ্বংস করে দিবে, একটা চিন্তা। আর একটা চিন্তা কি, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দেখে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছো, যেখানে নবী নিজে আহত, নবী নিজে রক্তাক্ত, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের উপর বদদোয়াও করছিলেন। তখন এবার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, কোন মানুষ কাফের অবস্থায় ধ্বংস হবে আর আল্লাহ কাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিবে, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নাই। মানে আমি মনে চাইলাম আজ বদরের যুদ্ধে সব কাফের মরে যাক, আর মরে গেল, আর উহুদের যুদ্ধে আমরা পরাজিত, এই জন্য হতাশ হয়ে গেলাম না, বা এই জন্য অভিশাপ দিলাম, আল্লাহ বলছে না। কে কাফের অবস্থায় ধ্বংস হবে আর কাকে আল্লাহ তওবা করে ইসলাম গ্রহণের সুযোগ দিবে, এই ইখতিয়ার আপনার হাতে নাই। আল্লাহ চাইলে কাফের মুশরিকদের কাউকে ইসলামে ফিরে আসার তৌফিক দিতে পারেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করতে পারেন।
যেমন এই উহুদ যুদ্ধের মধ্যে যারা ছিল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতে দিচ্ছেন তখন ওই ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাচ্ছে না, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাচ্ছে। আর যখন কেউ জাহান্নামে যাচ্ছে অথবা দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হচ্ছে, তখন এটা আল্লাহর ন্যায়। ও শাস্তিযোগ্য অপরাধ করেছে। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়াই লাগবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। তা আগের আয়াতে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, তো এই ধমক, নবীকে ধমক দেওয়া মানে উলিয়া উলিয়ার কী অবস্থা হবে, পীর মাশায়েখের কী অবস্থা হবে, আমাদের মতো হুজুর আলেম ওলামাদের কী অবস্থা হবে, যেখানে আল্লাহ নবীকেই ধমক দিয়েছে। তার মানে কারো হাতে ইখতিয়ার নাই। যদি নবীর হাতে না থাকে তাহলে পীর মাশায়েখ উলিয়া উলিয়া কারো হাতে নেই। এবার আল্লাহ বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই যুদ্ধে জয় পরাজয় তো বহুদূরের কথা, এটা তো একটা সামান্য জিনিস। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সকল জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, এমনকি ধূলিকণা, বালিকণা, অণু, পরমাণু পর্যন্ত সবই আল্লাহর একচ্ছত্র মালিকানাধীন। এতক্ষণ তোমাদের আমি যুদ্ধে জয় পরাজয়ের আলোচনা করলাম যে আমি জয়ের মালিক, আমি বিজয় দিতে পারি, ফেরেশতারা নয়, এখানে নবীর সিদ্ধান্তের কোনো ইখতিয়ার নাই, এগুলো তো বহু পরে। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেক অনুপরমাণুর উপর আমার একচ্ছত্র মালিকানা। আমি এগুলোর সৃষ্টিকর্তা, আমি এগুলোর নিয়ন্ত্রণকারী। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাইবো তাকে ক্ষমা করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দিলেও তার দয়া তার রাগের উপর বিজয়ী হয়ে গেছে। গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা তার ক্রোধের উপর বিজয়ী। এই জন্য শাস্তি দেওয়ার কথা বলে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের বর্ণনাই চলতেছে এবং এক দুই আয়াত পর আবারও যুদ্ধের বর্ণনার মধ্যে আল্লাহ ঢুকবেন, কিন্তু হঠাৎ করে মধ্যেখানে যুদ্ধের সাথেই সংশ্লিষ্ট। অনেকে মনে করতে পারে যে হয়তো যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা নয়। যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধের সাথে কানেক্টেড নয়। আল্লাহ হঠাৎ করে বলছেন এই আয়াতে, হে ইমানদারগণ, তোমরা সুদের সাথে সম্পৃক্ত হও না, চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তো হঠাৎ করে সুদ কি? যুদ্ধের সাথে অর্থনীতির কানেকশন সবচেয়ে বেশি, আর কোনো কিছুর সাথে অর্থনীতির এতটা সম্পর্ক নাই যুদ্ধের সাথে যতটা সম্পর্ক আছে। আজকের বিশ্ব, বাংলাদেশ একটা F-16 বলেন অথবা আরও উঁচু লেভেলের যে বিমান আছে কিনতে পারে না কেন? টাকার অভাবে। একটা বোমা তৈরি করতে পারে না, ট্যাঙ্ক তৈরি করতে পারে না, অ্যান্টি মিসাইল সিস্টেম নেই কেন? টাকার অভাবে। যারা আছে তার টাকার কারণে আছে। তো অন্যতম একটা বড় ফ্যাক্টর যুদ্ধে হচ্ছে টাকা, অর্থ। তো অর্থ যদি স্বাধীন না থাকে, অর্থ যদি কুক্ষিগত হয়ে যায়, তাহলে যুদ্ধ করেও স্বাধীন হওয়া যাবে না, যুদ্ধ করেও গোলাম থাকতে হবে। কেন? অর্থ স্বাধীন হয়নি, টাকা স্বাধীন হয়নি। তাহলে টাকা কোথায় গোলাম? সমাজে যখন সুদ থাকবে, পৃথিবীতে যখন সুদ থাকবে, তখন টাকা গোলাম, অর্থনীতি গোলাম। তো
তখন যুদ্ধে বিজয় অর্জন করলেও প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এই জন্য প্রকৃত স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতা জরুরি, লাজেম, লাগবেই। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই শুধু যুদ্ধ দিয়ে কোনো স্বাধীনতা টেকসই হয় না। উইদ্দাত লিল কাফিরিন, আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে দয়া প্রাপ্ত হবে। দয়া প্রাপ্ত হওয়ার শর্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা দৌড়াও, দৌড়ের প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে, রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াতে থাকো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বড়, সেই জান্নাতের জন্য দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ এই জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে আবার ওই আগের কথায় ফিরে যেতে হবে, যে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নিচ্ছে। এটা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা আলো, যে এখানে ঝাড়বাতি আছে, রাতে যদি জ্বলে তাহলে সব পোকা এখানে আসবে। একমাত্র মুত্তাকি পোকা, যদি কোনো মুত্তাকি পোকা থেকে থাকে যে সদা সর্বদা সচেতন এবং সতর্ক পদক্ষেপ নেয়, ও সব পোকার চাইতে বিপরীতে ছুটবে। না, এই আলোতে যাওয়া যাবে না, গেলে পুড়ে যাব, বিপরীতে ছুটবে। কেন? ও সতর্ক সচেতন, ঠিক স্রোতের বিপরীতে চলার মতো। তাহলে মানুষের শাহওয়াত, মানুষকে টানতেছে, জাহান্নাম টানতেছে, মানুষের মনের ইচ্ছা। তাহলে ওই মনের ইচ্ছার বিপরীতে গিয়ে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ না নিলে আপনি তো জান্নাতের দিকে যেতে পারবেন না। তো জান্নাত প্রস্তুত আছে মুত্তাকিদের জন্য, যারা স্রোতের বিপরীতে, মনের বিপরীতে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নেয়। আল্লাহ এবার মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তারাই যারা সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। যখন কোটি টাকার মালিক তখন খরচ করা সহজ, যখন আমি রিক্সা চালক, 5 টাকাও নাই, তখনও আল্লাহর রাস্তায় দান করব, এটা অনেক কঠিন। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে পান করে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি যেভাবে পানি পান করে ফেলে, আর এভাবে রাগকে পান করে নেয়। মানে কোনো মানুষের উপর রাগ তৈরি হলেও সেটার বহিঃপ্রকাশ ঘটায় না। সামর্থ্য এবং শক্তি আছে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর, তারপরও ঘটায় না। একটা তো সামর্থ্যই নাই, তার কথা বলা হচ্ছে না। অসহায় মানুষও রাগ করে কি করবে? কিন্তু যে রাগ করে কিছু করতে পারবে তারপরেও করে না, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিজের মধ্যেই রাখে। ওয়াল আফিনা আনিন নাস, একদল আছে রাগ তাৎক্ষণিক প্রকাশ করলো না, কিন্তু ঠান্ডা মাথায় ব্রেনে ওকে মারবে, সময় সাপেক্ষে এমনভাবে প্যাচে ফেলবে, প্রতিশোধ নেবে খুব ঠান্ডা ব্রেনে। আল্লাহ পরের ধাপে এই জন্য বলতেছেন, রাগকে দমন করলা কিন্তু ধীরে সুস্থে প্রতিশোধ নিলে না। ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। কাযিমিনাল গায়জ, রাগ বহিঃপ্রকাশ ঘটাবে না। ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। এর চাইতে উঁচু স্তর কোনটা? ওটার কথা এবার সব শেষে বলছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা তো গেল স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ। স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ হচ্ছে রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না, মানুষকে ক্ষমা করে দেবে। এদের চাইতে উঁচু স্তর মুহসিন, ইহসান, তারা কারা? রাগ তো চেপে যাবে যাবে, ক্ষমা তো করে দিবে দিবে, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করবে। এ হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সর্বোচ্চ স্তরে যে পৌঁছে গেছে এদেরকে আল্লাহ ভালোবাসে। এরা হচ্ছে তাকওয়া এবং ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া ব্যক্তি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতাও আও যালামু আনফুসাহুম, তার মানে কি মুত্তাকি এবং মুহসিনিনরা নিষ্পাপ, কোনো গুনাহই করবে না? না, আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যাদের থেকে কোনো ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, ফাহিশাতান, বড় গুনাহ হয়ে যেতে পারে, জিনা ব্যভিচার থেকে শুরু করে যে কোনো বড় গুনাহ হয়ে যেতে পারে, আও যালামু আনফুসাহুম, এবং ছোট গুনাহ হতে পারে। যদি হয়ে যায়, যাকারুল্লাহ,
এরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর তারা জানে যে পাপের ক্ষমা আল্লাহ ছাড়া কারো কাছে নাই, কোনো অলিয়া আউলিয়া পীর দরবেশ মাজার না, পাপের ক্ষমা আল্লাহর কাছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যদি গুনাহ ছোটও হয় তবুও মুত্তাকি ওরা যে এই ছোট গুনাহ বারবার করে না, বারবার করে না। লাম ইউসিররু আলা মা ফাআলু, ওই গুনাহের উপর অটল থাকে না। একটা ছোট গুনাহ যদি বারবার করা হয় সেটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, তাহলে ও মুত্তাকির কাতারে আর থাকলো না, মুহসিনের কাতারে আর থাকলো না। মুত্তাকি মুহসিনদের গুনাহ হতে পারে, কিন্তু তার গুনাবলী কি, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চেয়ে আর ওই গুনাহ দ্বিতীয়বার না করার সত্য সংকল্প করে। দ্বিতীয়বার হয়ে যেতে পারে, কিন্তু যখন সে তওবা করতেছে তখন তার অন্তরে শতভাগ সত্য সংকল্প আছে যে এই গুনাহ সে আর দ্বিতীয়বার করবে না। ওয়াহুম ইয়ালামুন, আর আল্লাহ সুবহানাহু তাআলা যদি তারা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তা আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের এক নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা। কেননা পরকালে কেউ নিজের আমলের জোরে জান্নাত দাবি করতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে ক্ষমা লাগবে, দয়া লাগবে, তো এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে যেই জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, এমন সুজলা সুফলা সুশোভিত সুন্দর বাগান যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যেটা মানুষের কল্পনা তো আসতে পারে না যে এটা কত সুন্দর হতে পারে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর সৎ কর্মশীলদের আল্লাহ এভাবেই পুরস্কৃত করে থাকেন। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরজ, আবার আমরা যুদ্ধের ঘটনায় ফিরে আসতেছি। উহুদের যুদ্ধের সাময়িক পরাজয় দেখে তোমাদের মনে হতে পারে যে নবীও আঘাতপ্রাপ্ত, নবীও আহত, মুসলমানেরা পরাজিত, তাহলে কি সিস্টেম কি? আল্লাহ বলছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, তোমাদের পূর্বে এরকম হাজারো বছর চলে গেছে, লাখো বছর চলে গেছে। তোমরা পৃথিবী ঘুরে এবং ইতিহাস পড়ে ওই জিনিসগুলো দেখো, দেখলে তোমরা বুঝবে যে মুমিনদের পরাজয় সাময়িক, নবীদের পরাজয় সাময়িক, ইসলামের পরাজয় সাময়িক। আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যুক কাফের মুশরিক, ফাইনালি সময় লাগতে পারে কিন্তু ফাইনাল পরাজয় ওদের। অতএব উহুদের যুদ্ধে তোমরা পরাজয় হয়েছে, এটা সাময়িক। ফাইনাল পরাজয় কাদের হবে? যারা আজকে উহুদের যুদ্ধে জয়লাভ করে গেছে, ফাইনালি এদের পরাজিত হতেই হবে, একদিন আগে অথবা একদিন পরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আহত নবী, শহীদদের বিকৃত শরীর, কেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে বিকৃত করা হয়েছে। সাময়িক বিপর্যয়, মুনাফিকদের পলায়ন এবং মুনাফিকদের টিজ মারা কথা, তারা ভয়ঙ্করভাবে এই পরাজয়ের পর সাহাবীদের আক্রমণ করে কথা বলতো। বলেছিলাম না আমাদের কথা শুনতে যে মদিনার মধ্যে থাকো, বলেছিলাম না আমাদের সাথে পালিয়ে আসো। এই যে আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল, আমাদের কথা না শোনার জন্যই পরাজয় হয়েছে। বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই ধরনের চতুর্মুখী চাপে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভেঙে পড়িও না। দিনের দাওয়াত, আল্লাহর রাস্তায় জিহাদের বিষয় তোমাদের প্রতিজ্ঞা যেন দুর্বল না হয়, এবং যারা যুদ্ধে নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের নিয়ে যেন তোমরা হতাশায় না ডুবে থাকো। ও আনতুমুল আ'লাউনা, কেননা যারা মারা গেছে এরা আল্লাহর কাছে জান্নাতে জীবিত, আর তোমরা যারা দুনিয়াতে এখন পরাজিত এবং আহত অবস্থায় আছো তোমরা বিজয়ী হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে, যদি তোমাদের মধ্যে সবর থাকে। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলাহ, আজকে উহুদের যুদ্ধে তোমাদের 70-এর অধিক সাহাবী মারা গেছে, অনেক তোমরা আহত, তোমাদের নবী আহত, মুনাফিকরা কথা শোনাচ্ছে। তা আজকে তোমরা যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলাহ,
এর চাইতে বেশি কষ্ট অথবা হুবহু এরকমই কষ্ট আল্লাহ কাফেরদের দিয়েছেন বদরে। ওদেরও 70 জন মারা গেছিল বদরে, বরং ওদের কষ্ট আল্লাহ বেশি দিয়েছিলেন কেন? উহুদের যুদ্ধে তোমাদের 70 জন মারা গেছে কিন্তু একজনও বন্দী নয়, আর বদরের যুদ্ধে তোমরা ওদের 70 জনকে হত্যা করেছো, পাশাপাশি আরও 70 জনকে বন্দী করেছো। তোমাদের যে 70 জন মারা গেছে এরা জান্নাতে জীবিত, আর ওদের যে 70 জন মারা গেছে ওরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা যারা আজকে আহত অবস্থায় আছো তোমরা একদিন বিজয়ী হবাই, আর ওরা যারা আজকে সাময়িক বিজয় নিয়ে ফিরে যাচ্ছে এরা একদিন পরাজিত হবেই। তাহলে আজকে তোমরা যে কষ্ট পাচ্ছ কাছাকাছি এইরকমই অথবা এর চেয়ে বেশি কষ্ট আল্লাহ মক্কার কাফের মুশরিকদের বদরে দিয়েছেন। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর আমি দিনকে মানুষের মধ্যে এভাবেই ঘুরাই। যেমন গত 17 বছর এবং এখনকার ইতিহাস যদি বাংলাদেশের দেখেন তাহলে এই আয়াতটাকে আপনি মিলাতে পারবেন যে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ সময়ের মালিক, রাজত্বের মালিক, এইভাবেই সময়কে পরিবর্তন করতে থাকি। এক সময়ের ফাঁসির কাষ্ঠের আসামি এখন মন্ত্রী, আবার এক সময়ের মন্ত্রী এখন ফাঁসির কাষ্ঠের আসামি। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো কালকে বদরে তোমরা অল্প ছিলে, ফেরেশতা দিয়ে বিজয় দান করেছি, আজকে উহুদে তোমরা অনেক, তারপরেও তোমাদের নবী আহত, তোমাদের 70 জন নিহত। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এভাবেই মানুষের মধ্যে সময়কে আমি ঘুরাই। ওয়ালিয়া'লাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ যাচাই করতে চান কে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন। খালি যদি বিজয়ের পর বিজয় আসে তাহলে মুনাফিকদের চেহারা তো বের হতো না, এটা পরিষ্কার হতো না যে কে ইমানের উপর অটল আছে, এটা তো আল্লাহ জানতে চায়। শুধু ইমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাজ শেষ, জান্নাতে চলে যাব, এই ইমানের আনয়নের পর এই কথার উপর পরীক্ষা দিতে হবে যে তুমি এই কথার উপর কতটা সত্যবাদী, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উপর কতটা সত্যবাদী এর পরীক্ষা দিতে হবে। কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করেও তুমি এটার উপর অটল থাকতে পারো, সবর, অটল থাকতে পারো, তাত্তাকু, পরহেজগার থাকতে পারো, এটা পরীক্ষা দিতে হবে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমরা মনে করছো যে মরে গেলাম এটা মনে হয় কষ্ট, জি না। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ নিতে চায়, কেন শহীদ হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। তোমাদের দৃষ্টিতে এটা মৃত্যু, বাস্তবে তো এটা জান্নাতে যাওয়ার ওসিলা। মানুষের দৃষ্টিতে এটা কি? মৃত্যু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে ওই ব্যক্তি যে শহীদ হলো আর জান্নাতে যাওয়ার ওসিলা, ও মরেনি, ও জান্নাতে চলে গেছে। আপনি এখন কোন দৃষ্টিতে দেখবেন সেটা আপনার বিষয়। আপনি দেখতে পারেন যে আমি মারা গেছি, অথবা আপনি দেখতে পারেন আমি জান্নাতে চলে গেছি। দেখবেন কোন দৃষ্টিতে? আল্লাহ বলছে ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ নিতে চায়। ওয়াল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অত্যাচারী জালেম তাদেরকে ভালোবাসেন না এবং এদেরকে বিজয় দিবেন না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই আগের কথাকে আল্লাহ আরো শক্ত করে বলতেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাত মামার বাড়ি, নানির বাড়ি, হাতের মোয়া, পড়লাম কালেমা চলে গেলাম জান্নাত? না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে ইসলাম দিন সাময়িক আবেগের নাম নয়, দীর্ঘস্থায়ী ইস্তেকামাত এবং দীর্ঘস্থায়ী সবর ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। তোমরা কি জান্নাতে যাওয়াকে এতই সহজ মনে করলে কালেমা পড়বা, মুসলমান হবা, জান্নাতে চলে যাবা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখতে চায় যে কে আল্লাহর রাস্তায় কেমন ত্যাগ আর কুরবানি দিতে পারে, আর কে আল্লাহর রাস্তায় ত্যাগ এবং কুরবানি দিতে ব্যর্থ। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কে ধৈর্য ধরতে পারে আল্লাহর রাস্তায় বিপদ আপদ, দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার সব কিছুর মোকাবেলায় কে ধৈর্য ধরতে পারে, আল্লাহ এটা দেখতে চান। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। উহুদের যুদ্ধের শুরুতে একদল সাহাবী খুব আবেগী ছিল, যারা বদরে অংশগ্রহণ করতে পারেনি, যে আমরা এবার যদি উহুদের যুদ্ধে পায়ে একদম তুলাধনা করে দেবো। তখন আল্লাহ তাদেরকে একটু শিক্ষা দিয়ে বলতেছেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা, তোমরা তো মৃত্যু চাচ্ছিলে, যে হ্যাঁ আমরা
মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করব, যুদ্ধ করব। কিন্তু এখন ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, এখন মৃত্যু যুদ্ধ তোমাদের চোখের সামনে উপস্থিত। তো শুধু তাৎক্ষণিক মুখের কথা আর বাস্তবতা এক নয়, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। যে মুখে বললাম যুদ্ধ করব, আর বাস্তবের যুদ্ধের মাঠে টিকে থাকা এক নয়। যখন বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের মাঠে চারিদিক থেকে শত্রুরা ঘিরে ধরেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কয়জন ছিল? সর্বোচ্চ 7 থেকে 10 জন। আবু তালহা আল আনসারী, মুসআব, আবু দুজানা, উম্মে আম্মারা, অল্প কয়েকজন সাহাবী। যখন মুসআব বিন উমাইর যুদ্ধের মাঠে মারা গেল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বাহক ছিলেন, তার চেহারা কিছুটা আল্লাহর নবীর সাথে মিলত। তখন মুশরিকরা ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, তখন যাদের ঈমান দুর্বল তারা আরও দুর্বল হয়ে গেল। যে নবী যদি মারা যায় তাহলে যুদ্ধ করে কি হবে? তার চেয়ে বরং আব্দুল্লাহ বিন উবাই অথবা আবু সুফিয়ান এদের সাথে সুলা এবং একটা সালিশ করে নিলেই ভালো, যেহেতু নবী মারা গেছে। তখন আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ কি তোমাদের আল্লাহ? মুহাম্মদ কি তোমাদের সৃষ্টিকর্তা? মুহাম্মদ একজন রাসূল মাত্র। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, শুধু রাসূল, সাধারণ তোমাদের মানুষ, কিন্তু আমি তাকে রাসূল বানিয়েছি। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আরে এর পূর্বে তো আরও হাজারো রাসূল গেছে। ওই হাজারো রাসূলের মধ্যে 100 রাসূল আল্লাহর রাস্তায় মরে গেছে। বেশি দিন নয়, তোমরা এখন যে সময় অবস্থান করছো তার 400-500 বছর পর ইয়াহিয়া এবং জাকারিয়া আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সৃষ্টিকর্তা নয় যে তোমরা তার ইবাদত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল মাত্র, আর তার পূর্বে আরও 100 রাসূল চলে গেছে। যেই 100 রাসূলের মধ্যে এমনও রাসূল গেছে যারা আল্লাহর রাস্তায় মরে গেছে। আফাইম মাতা ও কুতিলান কালাবতুম, তাহলে মুহাম্মদ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও কুতিলা, অথবা মানুষ তাকে হত্যা করে, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা দিন থেকে ফিরে যাবে। তাহলে তো তোমরা ঈমানই আনোনি। কেন? মুহাম্মদ তো আল্লাহর, তোমরা তো ঈমান এনেছো আল্লাহর উপর, আল্লাহ তো মরেনি। তাহলে তো ঈমান বিশুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই আল কাইয়্যুম, উনি তো মারা যান নাই। তাহলে ঈমান কার উপর? ওমান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুরুল্লাহ শাইআ। আর কেউ যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, ও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আর এক জাতিকে মুমিন বানাবে, তাদের দিয়ে তার দিন বিজয় করাবে। মানুষের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, আর আল্লাহর অবাধ্যতায় আল্লাহর কোনো ক্ষতি হয় না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, তবে হ্যাঁ, যারা শুকরিয়া আদায়কারী, আল্লাহ যে ঈমানের নিয়ামত দিয়েছে এটারও শুকরিয়া আছে। তো এই শুকরিয়া আদায়কারীদের মধ্যে একজন সাহাবী হচ্ছেন, অনেক সাহাবী, তার মধ্যে একজনের কথা ইতিহাসে উল্লেখযোগ্য, আনাস ইবনে নাজর। উনি বললেন, তোমাদের নবী যদি মৃত্যুবরণ করে, তো তোমাদের নবী যেই রাস্তায় গেছে তোমরা ওই রাস্তায় চলে মৃত্যুবরণ করো। এবং উনিও বীর বিক্রমে যুদ্ধের ময়দানের মধ্যে ঢুকে গেলেন মুশরিকদের মধ্যে, যে নবী যদি মারা যায় তাহলে নবী যে রাস্তায় মারা গেছে আমিও সেই রাস্তায় মারা যাব। তখনও কিন্তু স্পষ্ট হয়নি যে আল্লাহ নবী বেঁচে আছে না মারা গেছে। এবং আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রম যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেলেন। আর এই সেম আয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারই মারা গেলেন, যখন তার মৃত্যু হলো, উহুদের যুদ্ধে না, একদম পরে, মক্কা বিজয়ের পরে, তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে চান না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করে নিশ্চিত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতে পারে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। তোমরা উহুদের যুদ্ধে অংশ নাও আর উহুদের যুদ্ধে থেকে পালিয়ে মদিনার মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু আল্লাহর নির্ধারিত কিতাবে আছে। কারো বাপের ক্ষমতা নাই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে আর স্বেচ্ছায় বেঁচে থাকে, বরং আল্লাহর কিতাবে নির্ধারিত। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। আর আজকে তোমরা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতেছো না, ইতিপূর্বে আর কত নবীর সাথে এরকম কত রব্বানি লোক যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তার হিসাব নাই। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন, আর কত নবী ইতিপূর্বে, কাতালা মাআহু রিব্বিয়ুনা, যাদের সাথে যুদ্ধ করেছে আল্লাহওয়ালা মানুষেরা, রব্বানি মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা,
ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তাদের যা বিপদ আপদ দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়েছে, মা ওয়াহানু, তারা দুর্বল হয়নি। ওয়ামা দাউফু, মানসিকভাবে ভেঙে পড়েনি। ওমাস্তাকানু, আত্মমর্যাদা আত্মসম্মান বিসর্জন দেয়নি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ এইরকম ধৈর্যশীলদের পছন্দ করেন। মনে করিও না যে আজকে উহুদের যুদ্ধে তোমরা প্রথম